নমস্কার। লাইভ প্লাস ম্যাগাজিনের পক্ষ থেকে আমরা মুখোমুখি হয়েছি একজন বিশেষ সৃষ্টিশীল ব্যক্তিত্বের সাথে। তিনি শিল্পের জন্য এক নিবেদিত প্রাণ। শহরের সেরা আর্টিস্ট, ফটোগ্রাফার, আর্ট স্টুডেন্টদের নুড স্টাডিতে সাহায্য করতে তিনি স্বচ্ছন্দে তার নগ্ন শরীর মেলে ধরেন। শিল্প সাধনার সুবিধার্থে অত্যন্ত গর্বের সাথে তিনি নুড মডেলিং করেন। এছাড়াও তিনি একজন ব্যস্ত ফ্যাশন মডেল, দেশি বিদেশি ব্র্যান্ডের কাজ করে চলেছেন। বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও তিনি যুক্ত আছেন। আসুন, আজ আমরা কথা বলবো বিরল শিল্প ব্যক্তিত্ব সেই শর্মিষ্ঠা রায়চৌধুরীর সাথে। নমস্কার শর্মিষ্ঠা, আপনি কেমন নমস্কার। আছেন বলুন? শুভ নববর্ষ। লাইভ প্লাস ম্যাগাজিনের সকল সদস্যকে আমার অসংখ্য ধন্যবাদ এমন একটি সুন্দর দিন আজ আমাকে দেওয়ার জন্য। আমি খুব ভালো আছি, সকলকে নিয়ে ভালো থাকতে চাই। আচ্ছা, আপনাকে ভালো করে জানার জন্য আমরা একটু পিছন দিকে চলে যাব, একটু ব্যাকগ্রাউন্ডে, একটু শুরুর দিকে। আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? আমি বাটানগর গার্লস হাই স্কুল, যেটা বাটানগরে রয়েছে, সেখানেই আমার বড় হওয়া এবং সেখানে স্কুল থেকেই পড়াশোনা করেছি। আচ্ছা দেখুন, আমাদের ছোটোবেলায় একটা কমন কোশ্চেন থাকে যে ছোটোবেলায় দিদিমণিরা জানতে চান, টিচাররা আমাদের কাছে জানতে চান যে বড় হয়ে কী হবে। তা আপনি সে সময় কী বলতেন? আমি অ্যাকচুয়ালি ঠিক করে উঠতে পারছিলাম না যে আমি কি হব, তবে আর্ট আমি ছোটবেলা থেকেই ভালোবাসতাম। মডেলিং করা ছাড়াও পেন্টিং করা বা ফটোগ্রাফি করা, এগুলো আমার খুব পছন্দের জিনিস ছিল। তো ছোটবেলা থেকেই একটা শিল্প সত্তা ছিল, তো সেটাকে যে কেরিয়ার মানে তোর কেরিয়ার তৈরি করবো সেটাকে আমি ভাবিনি। তো আমি ভাবতাম যে এমন কিছু করবো যাতে নানান জায়গায় ঘুরতে পারি, এইটাই শখ ছিল। তো আমি কিছু বলতে পারতাম না যে আমি অ্যাকচুয়ালি কি হতে চলেছি। প্রায় 6 বছর ধরে আপনি মডেলিং করছেন, শুরুটা কীভাবে হবে? শুরুটা হয়েছে আমার মা, মানে আমার যিনি গুরু আছেন সুরজ চক্রবর্তী, ওনার কাছে নিয়ে আসেন, পরিচয় করান, যেহেতু উনি একজন আর্টিস্ট। তো ওনার হাত ধরেই আমার মডেলিংটা শুরু হয়েছিল 2018 সাল থেকে। তো এইভাবেই জাস্ট মডেলিংটা স্টার্ট হয়েছে। প্রথম দিকে ছোট ছোট কাজ করতাম, বিভিন্ন ক্যাটালগ শ্যুট বা ম্যাগাজিন, ছোট ম্যাগাজিন, লিটল ম্যাগাজিন যেগুলো, এই শ্যুটগুলো করতাম। তারপরে এখন ধীরে ধীরে অনেকটা বড় জায়গায় কাজ করছি এবং ইন্টারন্যাশনাল কাজ করছি। আপনার যে মডেলিং ক্যারিয়ারের যে আগ্রহটা, এই ব্যাপারে আপনার পরিবার পরিজন এনাদের সহযোগিতা কিরকম পেয়েছে? প্রথম দিক থেকেই একদম সাপোর্ট পেয়েছিলাম। আমার বাবা বলেছিল যে আমার যেটা ইচ্ছে সেটাই করতে পারি। আমার বাবা পেশায় একজন ফুটবলার ছিলেন, তো উনি বলেছিলেন যে আমি যেরকম পেশায় ইচ্ছা আছে আমি সেটাতেই যেতে পারি। তো তারপরে যখন আমি ধীরে ধীরে নুড মডেলিংটা শুরু করি, তো প্রথম দিকে খুব একটা সাপোর্ট পাওয়া না গেলেও আমি ধীরে ধীরে আমার বাড়ির লোককে বোঝাতে শুরু করি এই সম্বন্ধে। তো ওনারাও বোঝার চেষ্টা করেন, তো যার জন্য অনেকটা মানে 2-3 বছর পার হয়ে যাওয়ার পর আমি বাড়ির ফুল সাপোর্ট পাই, যার জন্যই আমার কাজটা করা সম্ভব হচ্ছে এবং আমি এগোতে পারছি। আপনার প্রথম ব্রেকটা কীভাবে হয়েছিল? আমার সবচেয়ে বড় কাজ ছিল প্রথমে যে আমি 2022-এ মিস কলকাতা তিলোত্তমা হওয়া ছিলাম, এবং সেখান থেকে আমার মেন জার্নিটা শুরু হয়। তো মানে এটা একদম অদ্ভুত একটা ব্যাপার যে আমি যেদিন মিস কলকাতা তিলোত্তমা হলাম 2022-এ, ঠিক তার পরের দিন থেকে লকডাউন শুরু হয়ে গেল। তো আমি খুব ফরচুনেট যে মানে ঈশ্বর ওই একটা দিন আগে দিয়েছিলেন যে দিনটা আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম। আচ্ছা, এই যে কলকাতা তিলোত্তমা, তাই তো, যে অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন, ওইখানে আপনাকে যে যারা অ্যাওয়ার্ডটা দিচ্ছিলেন তার মধ্যে একজন স্বামীজি টাইপের মানুষ আমি বোধহয় দেখেছিলাম। হ্যাঁ, উনি ভারত সেবাশ্রম সংঘের প্রধান মহারাজ। আচ্ছা, তো উনি আমাকে অ্যাওয়ার্ডটা হাতে করে দেন। আচ্ছা। এটা আমার খুব সৌভাগ্য যে এমন একজন ব্যক্তিত্ব যিনি আধ্যাত্মিক জগতে রয়েছেন, হ্যাঁ সেটাই। তো ওনার হাত থেকে আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি, এটা আমার অত্যন্ত ভাগ্যের ব্যাপার। মানে যারা স্পিরিচুয়াল লাইফের মধ্যে রয়েছেন তারাও রেকগনাইজ করছেন, তারাও পার্টিসিপেট করছেন, তারাও এনকারেজ করছেন, তাই তো? একদম। আচ্ছা আচ্ছা, এই যে প্রজেক্টটা করেছিলেন সিডস অফ নুড, সেটা আপনার একটা মাইলস্টোন প্রজেক্ট। এইখানে আপনি খুব মানে আমাদের সমাজের যে বড় বড় ফটোগ্রাফার, বড় বড় আর্টিস্ট, তাদের সঙ্গে কাজ করেছিলেন। এই ব্যাপারে আপনার অভিজ্ঞতাটা বলুন। এই ব্যাপারটা শুরু হলো কী করে, এই প্ল্যানিং বা এই ধরনের একটা যে প্রজেক্ট, যেটা ভীষণ ডেয়ারিং প্রজেক্ট, এই ব্যাপারটা কীভাবে প্ল্যানিংটা করেছিলেন, কীভাবে হলো আপনার অভিজ্ঞতাটা একটু বলুন। আসলে আমি প্রথম থেকেই নুড মডেলিংটাকে সব থেকে বেশি পছন্দ করি। তার কারণ হচ্ছে এখানে ঈশ্বর যেভাবে সৃষ্টি করেছেন আমি সেভাবেই নিজেকে
ছবির মধ্যে, শিল্পের মধ্যে তুলে ধরতে পারছি। তো আমি আমার স্যার বা গুরু সুরজ চক্রবর্তী ওনার কাছে দীর্ঘদিন ধরে শিখছি, এবং ওনার উদ্যোগেই বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এই উদ্যোগ নেয়। আমাদের ভারতীয় সমাজ, সেই সমাজে 5,000, 6,000 বা তারও প্রাচীন যে শিল্পকার্য, মন্দিরগাত্র, গুহাচিত্র, সমস্ত জায়গায় নারীর শরীরকে স্থান দেওয়া হয়েছে, এবং সেটি নগ্ন। সেখানে কোনো বস্ত্র নয়, নগ্ন নারী মূর্তিও, একদম অসংখ্য নগ্ন নারী মূর্তি চারিদিকে দেখা যায় মন্দিরগাত্রে। তো সেইটা বিভিন্ন বৈদেশিক শাসন আসার পর থেকে ভারত থেকে কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে, এবং সেই ট্র্যাডিশন বিদেশিরা অনেক অ্যাডপ্ট করে নিয়েছে, ওনারা আরও উন্নত করছেন। কিন্তু আমাদের ভারতবর্ষ, যেখান থেকে কালচারটা সূত্রপাত রয়েছে, সেখান থেকে হারিয়ে গিয়েছে। তো সেই শিল্প বা কালচারটাকে আবারও ফিরিয়ে আনতে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এই উদ্যোগ নেয়। এখানে শ্রদ্ধেয় সনাতন দিনদার, রামকুমার মান্না, গোপাল ভট্টাচার্য, তারপর ঋতুপর্ণা সেনগুপ্তের দাদাও আদ্রিনাথ, তো এরকম স্বনামধন্য বিভিন্ন শিল্পী ছিলেন, আমার গুরু ছিলেন। প্রত্যেকে আমাকে নিয়ে প্রায় 90টার ওপর শিল্পকার্য করেন, যেখানে ফটোগ্রাফি, পেইন্টিং এবং স্কাল্পচার, 3টে আর্ট ফর্মই থাকে, যেটা একদমই প্রথমবার, শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের প্রথমবার যে 3টে আর্ট ফর্ম একসাথে একটি এক্সিবিশনে, এবং সেটি সম্পূর্ণ নুডের ওপর। তো আমাদের উদ্দেশ্যটাই এটা ছিল যে সমাজের কাছে একটা সুন্দর বার্তা দেওয়া নুড সম্বন্ধে, নুড শিল্পের বিকাশ যাতে, বা ফাইন আর্টের বিকাশ, এটা যাতে আরও বেশিভাবে হয়, মডেলরা এগিয়ে আসে, এবং মডেলদের যে বাড়ির লোকজন আছে, সেটা তাদের সাপোর্ট খুব বেশি প্রয়োজন, তারা শিল্পটাকে বোঝে, সমাজ যাতে শিল্প বোঝে। আচ্ছা, এই প্রজেক্ট করে আপনি অনেক রেকমেন্ডেশন পেয়েছেন, সেই ব্যাপারে একটু বলুন। হ্যাঁ, এই এক্সিবিশনটা একটা সারা ভারতবর্ষে ভীষণভাবে সাড়া ফেলেছে, এবং আমি যেটা দেখতে পাচ্ছি, শুধু ভারতবর্ষ নয়, ভারতের বাইরেও বিভিন্ন জায়গা থেকে এই এক্সিবিশনটা সম্বন্ধে নানান কমেন্টস আসছে, এবং ইংল্যান্ড থেকে আমাকে অফার করেছে যাতে আমি সেখানে গিয়ে আমাদের এই এক্সিবিশনটা করতে পারি। তো এটা তো মানে খুব ভালো ব্যাপার, আমার খুব ভালো লাগছে এই এক্সিবিশনে এতটা সাড়া ফেলেছে। তো এটা অবশ্যই আমার কেরিয়ারেও অনেক সাহায্য করছে আমাকে আরও এগিয়ে যেতে। আচ্ছা, দেখুন, এই যে নুডজের উপর যে কাজ করা, আমাদের বাঙালি সমাজ তো একটা প্রথাগত একটা রক্ষণশীল সমাজ। তা এইখানে যে আপনি এই কাজটা করছেন, এইখানে এই কাজটা করার জন্য আপনাকে কোনো বাধার সম্মুখীন বা কোনো অসুবিধে কিছু এরকম কিছু ফেস করতে হয়েছে কি? না, আমাকে একেবারেই কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। মানে আমার পরিবারের সাপোর্ট তো আমি পেয়ে গিয়েছি, আর বিশেষত প্রত্যেক আর্টিস্ট আমাকে নিয়ে কাজ করেছেন, তারা এমনিতেই স্বনামধন্য আর্টিস্ট তারা, এবং তাদের কাছে আশা করি বাধা দেওয়ার মতন কেউ নেই। তো আমার কাজ করতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি, আর আমার মন থেকে তো একেবারেই প্রস্তুত ছিলাম এটার জন্য, কারণ আমি আমার শরীরকে কখনোই মানে আমার নিজস্ব বস্তু বা এরকমভাবে দেখিনি। শরীরটা হচ্ছে মন্দিরের মতো এবং ভগবানের দান। তো সেই শরীরটা শিল্প করার জন্য, আমার শরীর শিল্প, এছাড়া আর কিচ্ছু নয়। তো কাজ করতে কোনো অসুবিধাই হয়নি। সামাজিকভাবেও কোনো অসুবিধা হয়নি, তাই তো? না, একেবারেই কোনো অসুবিধা হয়নি। এটা খুবই ভালো ব্যাপার যে আমাদের এই ধরনের কাজ তো বিদেশে প্রচুর হচ্ছে, আপনি যেটা বললেন, আমাদের দেশে কমই হয়। আমাদের দেশে হলেও সেটা একটু গোপনভাবেই হয়, আর্ট কলেজেও হয়, সব জায়গায়। আপনি যে একটা প্রকাশ্য করলেন, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু খুব ভালো হলো সমাজের মধ্যে। আপনি যেহেতু আর্ট কলেজের কথা বললেন, সেক্ষেত্রে আরেকটা কথা বলছি যে মানে আর্ট কলেজে নোট স্টাডি করানো হয়, কিন্তু যখন সেটাকে আমরা স্টাডি বলছি, কিন্তু সমাজে যখন আছে সেটা খারাপ চোখে দেখছে, সেটা কেন হবে? যেটা স্টাডি করছি সেটা তো অবশ্যই একটা পড়াশোনার বস্তু। তো মানে নারীর শরীর, সেটা আর্টের একদম চরম পর্যায়ে, তার থেকে বড় শিল্প আর হতে পারে না। তো এই স্টুডেন্টদেরও বিভিন্ন প্রবলেম হয়, যখন সে কলেজ থেকে বেরিয়ে যায় তারপরে স্টাডি করার জন্য মডেল পায় না। তো সেক্ষেত্রেও আমি চাই বিভিন্ন মডেল যাতে এগিয়ে আসে এবং তাদেরকে সাহায্য করে। আচ্ছা, আপনার তো অভিনয়েও আগ্রহ আছে, আপনি অভিনয়ের কাজ কিছু করেছেন? অল্প স্বল্প করেছি, বিশেষত মডেলিংটাই আমার ফোকাস। মডেলিং আপনি কাজ করছেন? আচ্ছা, আপনি দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। তো এই দেশি বিদেশি ব্র্যান্ডের সঙ্গে যে কাজ করছেন, এগুলো একবার তো কমার্শিয়াল ওয়ার্ক। দেশি বিদেশি ব্র্যান্ড বলতে আমি বিদেশের কাজগুলো সাধারণত এখান থেকে করি, আমি বাইরে যাই না। তো আমি যখন দেশে মানে এখানকার ব্র্যান্ডের কাজ করি, তো তারাই সেটে থাকে, তাদের সাথে কাজ করি। আর বিদেশি ব্র্যান্ডের যেগুলো কাজ করি, যেহেতু আমি এখান থেকে করছি, আমি আমার নিজের সুবিধা মতন করতে পারি, সেটা করতে আরো বেশি সুবিধা হয়।
আচ্ছা, আপনি তো জার্নালিজম নিয়ে পড়াশোনা করছেন, আপনার এমনি কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে জার্নালিস্ট হিসেবে কাজ করবেন, মিডিয়া লাইনে কাজ করবেন? জার্নালিজম নিয়ে কাজ করে মানে আমার যিনি গুরু উনি বাংলার মন্দির শিল্পের ইতিহাস এই বিষয়ের উপর রিসার্চ করছেন। তো আমিও ওনার সাথে এই বিষয়ের উপর বিভিন্ন রিসার্চ শুরু করেছি এবং বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে এই রিসার্চমূলক কাজটাই করতে চাই, কিন্তু মানে কেরিয়ার তৈরি করার ইচ্ছে নেই, এই রিসার্চের মধ্যেই থাকতে চাই। আচ্ছা, আপনার গুরুর নামটা কি আরেকবার বলুন? সুরাত চক্রবর্তী। সুরজ চক্রবর্তী। আচ্ছা, আপনি মূলত মডেলিং এর উপরই আপনি ফোকাস করছেন, কিন্তু হ্যাঁ। এছাড়া আপনি কি করেন? এছাড়া বলতে আমি মানে যে কোনো শিল্প জাতীয় যে কোনো বিষয়ে আমার ভীষণ আকর্ষণ। তো এই যে বিষয়টা বলছি ভারতীয় মন্দির বা শিল্পের ইতিহাস, এই বিষয়ে আমি ভীষণভাবে চর্চা করি। আমাদের ট্র্যাডিশন বা বিভিন্ন দেশের বিভিন্ন ট্র্যাডিশন এই নিয়ে পড়াশোনা করতে ভালোবাসি। ফটোগ্রাফি তো আমি অবশ্যই ভালোবাসি। এইভাবে চলছে। আচ্ছা আচ্ছা, মডেলিং ক্যারিয়ার তো রীতিমতো একটা র্যাট রেস, মানে এখানে প্রচুর মানুষ চেষ্টা করছেন, কাজের চেষ্টা করছেন, কিন্তু সফল কিন্তু খুব কম লোক হতে পারে। মানে একটা জায়গায় পৌঁছতে খুব কম লোক হতে পারে, সেই জায়গায় আপনি খুব কম বয়সেই সফল। তা এটা কীভাবে হবে? সেক্ষেত্রে আমি বলবো মডেলিং কেরিয়ারের শুরু থেকে একজন কারো সঠিক গাইডেন্সে থাকা প্রয়োজন, কারণ এটা এমন একটা কেরিয়ার আমরা যে কোনো সময় বিভ্রান্ত হয়ে যেতে পারি। তো একদম কারোর সঠিক গাইডেন্স থাকা প্রয়োজন এবং নিজের অধ্যাবসায়, কঠোর অধ্যাবসায় মানুষকে অবশ্যই সাফল্যতা এনে দেয়। আর তার সাথে সাথে যে সমস্ত মানুষ যারা অভিজ্ঞ হয়ে গিয়েছেন, এখানে দাঁড়িয়ে গিয়েছেন, তাদের থেকে বিভিন্ন বিষয়ে জানতে লাগবে তারা কিভাবে দাঁড়িয়েছেন। তো এইগুলো জানতে জানতে ঠিক সঠিকভাবে পৌঁছে দেওয়া যাবে এবং অবশ্যই চেষ্টা করতে হবে যেটা সকলে করছে তার থেকে ডিফারেন্ট কিছু করতে হবে। নিজেকে মানে নিজের মধ্যে একটা স্বাধীন সত্তা তৈরি করতে হবে যেটা আর কারোর মধ্যে নেই, তাহলে সঠিক পথে এগিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, এটা আপনি খুব ভালো কথা বলেছেন। একটা কথা হচ্ছে যে আপনার প্রোফাইলে আমি দেখেছি যে আপনি যথেষ্ট সম্মানীয়, আপনি বিভিন্ন জায়গায় ডাক পান, আপনি বিভিন্ন জায়গায় আমন্ত্রিত হন, আপনি বিভিন্ন অনুষ্ঠানে উদ্বোধন করেন। তা এই যে মডেলিং পেশাটা, এটা একটা সময় আমাদের বাঙালিদের মধ্যে এটা খুব একটা উচ্চমানের পেশা বলে মনে করা হতো না। আপনার ক্ষেত্রে আমরা দেখছি যে আপনি যথেষ্ট সম্মান পাচ্ছেন, এমনকি একটু আগে যেটা বলছিলাম একজন স্বামী দিয়েছে আপনাকে নিজের হাতে আপনাকে পুরস্কৃত করেছিলেন। তা এটা আপনি কি মনে করেন যে আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে? হ্যাঁ, অনেক ক্ষেত্রে বদলে গিয়েছে বলে আমার মনে হয়, কারণ এখন মডেলিংয়ে প্রচুর মেয়ে আসছে, তারা অবশ্যই নিশ্চয়ই কোনো সাপোর্ট পাচ্ছে বলেই আসছে, অর্থাৎ সমাজের দৃষ্টিভঙ্গি অবশ্যই বদলাচ্ছে। আর আমি চাইবো যে হ্যাঁ, আমাদের শিল্পই সমাজকে এগিয়ে নিয়ে যায়, তাই শিল্পকে ধরে রাখতে হবে, তাই মডেলিংটাও চলবে, মডেলিংকেও উন্নত করতে হবে। আপনি তো 6 বছর মতো কাজ করছেন, ভালোই দীর্ঘ সময়। তা এর মধ্যে এমন কোনো অভিজ্ঞতা আছে যেটা আপনি ভুলতে পারেননি, যেটা আপনি বলতে চান? ভুলতে পারিনি বলতে অবিস্মরণীয়। যে 2022-এ মিস কলকাতা তিলোত্তমা হওয়া, যেটা তো আনএক্সপেক্টেড ছিলই। তো হয়ে গিয়েছে যখন, সেটা তো আমার কাছে একদম অবিস্মরণীয় দিন, একদম প্রথমবার। আর তারপরেই হচ্ছে দ্য শেডস অফ নিউ, এই এক্সিবিশন, যেটা সারা ভারতবর্ষ এবং ভারতের বাইরেও সাড়া ফেলেছে। এটা তো অবশ্যই আমার কাছে একটা অবিস্মরণীয় দিন। আচ্ছা, আপনার ক্যারিয়ারে দেখুন আপনি কাজ করছেন, বিভিন্ন পেইন্টার, বিভিন্ন ফটোগ্রাফার, এরা আপনাকে একসাথে কাজ করেছেন বলে একটা টিম ওয়ার্ক হিসেবে আপনি একটা জায়গায় পৌঁছচ্ছেন, তাই না? এটা তো একার কাজ নয়, একটা ভালো টিম ওয়ার্ক। তা আপনার পরিবারের লোকও যেমন সাপোর্ট দিচ্ছে, বিভিন্ন মানুষ সাপোর্ট দিচ্ছে, বিভিন্ন মানুষ আপনাকে একটা সেফ, মানে ক্যারিয়ার থেকে সেফ আনতে দিচ্ছে। তা এই ব্যাপারে আপনার উল্লেখযোগ্য অবদান কার আছে আপনার মনে হয়, মানে যার কথা আপনি বলতেছেন? যে সকল আর্টিস্ট আমাকে নিয়ে কাজ করছেন, তো তাদেরকেই অসংখ্য ধন্যবাদ যে তাদের এই গুরুত্বপূর্ণ সময়গুলো আমাকে দিয়ে এই ভারতীয় শিল্পকে এগিয়ে নেওয়া যাওয়ার পথে তারা এতটা কাজ করেছেন, এগিয়ে এসেছেন। আর তাছাড়া আমার বাড়ির থেকে আমার ঠাকুমা বা আম্মা, যিনি এতটা মানে পুরোনো দিনের মানুষ হয়েও আমাকে সাপোর্ট করছে সব থেকে বেশি, আমার বাড়িতে আমার ঠাকুমা সব থেকে বেশি সাপোর্ট করে। আর তাছাড়া মানে আমি বারবারই বললাম আমার গুরুর কথা, মানে ওনার জন্যই আমি এত দূর আসতে পেরেছি, ওনার কাছে দীর্ঘদিন অধ্যবসায় থাকার জন্য আজ আমি এই জায়গা। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি তো আমার মডেলিং কেরিয়ার অলরেডি হয়ে আছে, কিন্তু তার সাথে সাথে আমি চাই যে ভারতীয় শিল্প সমাজ তাতে একটা মানে একটা অন্যরকম দিক খুলে ফেলা, একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়া ভারতীয় শিল্প সমাজকে।
ভারতীয় শিল্প সমাজ অনেকটাই মানে অভিনয় জগৎ এগিয়ে যাচ্ছে, কিন্তু শিল্প সমাজটা যেন কোথাও একটু মানে ডাউনের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে নতুন কিছু তৈরি করা, নতুন পরিকল্পনা করা, তো এইভাবে একটা অন্য মাত্রা তৈরি করতে চাই। এই ব্যাপারে আপনার সঙ্গে আমাদের ম্যাগাজিনে কিন্তু অনেক মিল আছে। আমরাও ক্রিয়েটিভিটিটাকে প্রমোট করছি, প্রচার করছি, বিভিন্ন ক্রিয়েটিভ মানুষদের আমরা তুলে আনছি খোঁজ করে। আমাদের ম্যাগাজিনের পাঠকদের জন্য আপনি কিছু বলবেন, কিছু বার্তা দেবেন? হ্যাঁ, অবশ্যই। প্রথমত ম্যাগাজিনের সকলকে অত্যন্ত ধন্যবাদ, তার কারণ আপনারা এইভাবে বিভিন্ন ট্যালেন্টকে তুলে ধরছেন সকলের সামনে, তারা সুযোগ পাচ্ছে নিজেদেরকে প্রকাশ করার। এটা অত্যন্ত ভালো বিষয় এবং পাঠক তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠক না থাকলে ম্যাগাজিনই থাকবে না, তাই পাঠকদের খুব প্রয়োজন। পাঠকরা এই ডেইলি ম্যাগাজিনে যেগুলো প্রকাশিত হচ্ছে তারা পড়ুক এবং তাদের কমেন্টস জানাক, তাতে এই ম্যাগাজিন এবং ম্যাগাজিন যাদের ইন্টারভিউ নিচ্ছে তারাও অত্যন্ত ইন্সপায়ার্ড হবে, আরো ভালো ভালো কাজ হবে। অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আপনার অভিজ্ঞতা আমাদের শেয়ার করলেন। আমাদের তরফ থেকে আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। আর বলে রাখছি আগে থেকে, সেটা হচ্ছে আমাদের এই যে এক্সিবিশন হলো দ্য শেডস অফ নিউ, এর আগামী ধাপ আসতে চলেছে দ্য শেডস অফ নিউ 2 এবং তারপরে দ্য শেডস অফ নিউ 3। এটাও হবে, 3টা হবে ইতালিতে এবং 2টা সম্ভবত বম্বেতে হচ্ছে সেপ্টেম্বর মাসে। তো সকলকে বলবো প্রত্যেকে আসুন, আমাদের এক্সিবিশন দেখুন এবং নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন, নতুন নতুন শিল্পের সৃষ্টি করুন। নমস্কার।